নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চন্দননগর এলএস সমবায় সমিতির স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ভেষজ আবির তৈরি করে দোল উৎসবের আগে তাক লাগিয়ে দিয়েছেন এলাকায়। অ্যারারুট পাউডারের সঙ্গে গোলাপ, গাঁদা, পলাশের পাপড়ি, বিট, গাজর, হলুদ ও নিম পাতার নির্যাস ফুটিয়ে, শুকিয়ে ও চালুনিতে ছেঁকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি হচ্ছে এই সুগন্ধি রঙিন আবির। প্রাচীনকাল থেকেই বসন্ত উৎসবে প্রাকৃতিক রং ব্যবহারের প্রচলন থাকলেও সময়ের সঙ্গে কেমিক্যালযুক্ত আবির সেই জায়গায় দখল করে। তবে আধুনিক রাসায়নিক রঙের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে প্রায় এক যুগ আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা ভেষজ আবিরের পুনরুজ্জীবনের উদ্যোগী হন। গোষ্ঠীর সদস্য প্রিয়া মণ্ডল জানাল, রাসায়নিক আবিরের ত্বকের সমস্যা, অ্যালার্জি, এমনকি চোখের ক্ষতির আশঙ্কা থাকে। সেই কারণেই নিজেদের বাগানের কেমিক্যালবিহীন ফুল ও প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে নিরাপদ বিকল্প তৈরি করেছেন তারা। অপর সদস্য বিপাশা মজুমদার বলেন, এবছর নতুনভাবে উদ্যোগ নিয়ে তৈরি করা অধিকাংশ আবিরই বিক্রি হয়েছে, ফলে গোষ্ঠীর মহিলারা আর্থিকভাবেও লাভবান হয়েছেন। সমবায় সমিতির সম্পাদক অপূর্ব প্রসাদ বিশ্বাস ও ম্যানেজার দেবব্রত বিশ্বাস এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করে জানান, আগামী দিনে বৃহত্তর বাজারের ভেষজ আবিরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরিবেশ সচেতনতার এই সময়ে কৃষ্ণগঞ্জের চন্দননগরে মহিলাদের হাত ধরে ঐতিহ্যবাহী ভেষজ আবির আবারও ফিরে পাচ্ছে তার হারানো রং ও সম্মান। আর সেই সঙ্গে উজ্জ্বল হচ্ছে স্বনির্ভরতার নতুন দিগন্ত। নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট। আমরা সমবায় সমিতির সমস্ত মহিলারা মিলে এবছর আমরা উদ্যোগ নিয়েছি আমাদের যে বাড়ির বাগান থেকে তৈরি যে ফুলগুলো, সেই ফুল দিয়ে আবির তৈরি করার একটা প্রকল্প নিয়েছি। এবং আমরা দেখেছি যে বাজারের আবিরগুলো আমাদের স্কিনের পক্ষে খুবই ক্ষতিকর, তাই আমরা চেষ্টা করেছি যে আমাদের বাগান থেকে ফুল সংগ্রহ করে তার থেকে আবির তৈরি করা, এবং আমাদের মেয়েরা এর সঙ্গে যুক্ত হয়েছে। আর আমরা ভালো ফল পাচ্ছি এবং আমরা ওগুলো ব্যবহারও করেছি, যেগুলো আমাদের স্কিনের কোনো ক্ষতি করেনি। আমরা আশা করব ভবিষ্যতে আমরা এরকম প্রকল্প আরও চালিয়ে যেতে পারবো। তোমার নাম? আমার নাম প্রিয়া মণ্ডল।